স্তম্ভিত এই ঘটনায়, যেটা তুরাগ তীরে গত রাতের শেষ প্রহরে রাত 4টার কিছুক্ষণ আগে থেকে শুরু করে প্রায় ফজর পর্যন্ত যে নারকীয় তাণ্ডব পরিচালিত হয়েছে, আসলে এইটার ভয়াবহতা এবং এর যে বিভৎসতা, এর যে নির্মমতা, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। তো এই জন্য আজকে কোনো মাহফিলে সাধারণ যে আলোচনা আমি করে থাকি, সেই ধরনের আলোচনা করার মতো মানসিকতাও আমার নেই। গতকাল সন্ধ্যার পরে সাভারে ছিলাম, ইত্তেহাদুল মাদারেস, সাভার থানার সংশ্লিষ্ট সকল মাদ্রাসাগুলোর একটা শিক্ষা বোর্ড। সেখান থেকে, সেই মঞ্চ থেকে নেমে আমি সোজা কাকরাইল চলে গেলাম পরিস্থিতির কারণে। সারা রাত কাকরাইলে, সারাদিন কাকরাইল সংশ্লিষ্ট জায়গাতেই আমরা অবস্থান করেছি এবং এই মর্মান্তিক পরিস্থিতির যতটা সম্ভব আমরা মানুষের ক্ষয়ক্ষতি, জানমাল এবং প্রাণহানির মাত্রাটা কমানোর সর্বাত্মক চেষ্টা করেছি। পরিস্থিতির যেন কোনোভাবেই আর অবনতি না ঘটে, দেশ এবং ইসলাম বিরোধী আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা যেন কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে সফলকাম না হতে পারে, সেজন্য আমাদের প্রচেষ্টা ছিল এবং সামনের দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আমি যখন গত মে মাসের 3 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতে আমাকে 3 বছর 15 দিন পরে কারামুক্তি দান করেছেন। আমি যখন কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসি, তো সারা দেশ থেকে ব্যাপকভাবে আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করতে আসে। মানুষের উচ্ছ্বসিত আবেগ এবং ভালোবাসায় আমি আপ্লুত হই এবং আসলে একরকম নতুন করে আবার দ্বীনের কাজ ব্যাপকভাবে করার একটা মনোবল আল্লাহ পাক আমাকে দান করেন। সেই সময় থেকেই আমি একটা কথা সকলের কাছে বলে আসছি, যারা আমার সাথে অনেক সময় সাক্ষাৎ করতে গিয়েছেন ওই সময়টায়, তারা অনেকেই হয়তো শুনেছেন, মনে থাকার কথা। আমি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষভাবে আমার জীবনের চলার যে নীতি, এই সময়টা আমি অবলম্বন করব বলে স্থির করেছি, সেটা আমি উলামায়ে কেরামের কাছে উপস্থাপন করেছি। সেটা হলো যে আমাদের দেশেও, সারা দুনিয়ার মতো আমাদের দেশেও ইসলাম বিষয়ক খুঁটিনাটি যেগুলো আনুষঙ্গিক বিষয়, যেগুলোকে আমরা বলি ফুরুই ইখতিলাফাত, আনুষঙ্গিক যে মতবিরোধ এবং মত পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা একভাবে মোকাবেলা করব। আর কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি উসুলি ইখতিলাফ, মৌলিক বিষয়ে যেখানে মতবিরোধ আছে। আমি মনে করি যে আমার দেশে মৌলিক বিষয়ে ইখতিলাফ, ধর্মের নামে যারা কাজ করে তাদের মধ্যে 2টা গ্রুপের সাথে মৌলিকভাবে ইখতিলাফ। একটা হলো যারা খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়, যারা চূড়ান্তভাবে সন্দেহাতীতভাবে তারা কাফের এবং বেঈমান। এই প্রশ্নে কাদিয়ানীদের বিষয়ে নমনীয়তার কোনো সুযোগ নাই, কোনো জায়গায় কোনো পর্যায়ে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, কাদিয়ানী ফিতনার মোকাবেলা কিভাবে করা হবে তার কর্মকৌশল নিয়ে আমাদের মধ্যে চিন্তা ভাবনা হতে পারে, এবং সেই ক্ষেত্রেও আমার অনুভূতি হলো যে কাদিয়ানী ফিতনাকে আমাদের ব্যাপকভাবে এটাকে দাওয়াতি মেহনতের মাধ্যমে কাদিয়ানী ফিতনার মোকাবেলা করা উচিত। কাদিয়ানীরা তলে তলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাকে টার্গেট করে তারা সেখানে
বিপুল সংখ্যক মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মমতে ধর্মান্তরিত করে মুসলমানের ঈমান হরণ করে মুরতাদে পরিণত করতেছে। কাজেই সেই সকল সংশ্লিষ্ট এলাকাগুলোতে কাদিয়ানি ফিতনার স্বরূপ উন্মোচন করে কাদিয়ানি ধর্মমতে দীক্ষিত হওয়ার যে ভয়াবহ পরিণাম, চিরস্থায়ী জাহান্নাম, সেই কথাগুলো মানুষকে বুঝায় কাদিয়ানি ধর্মমতের যে অসারতা, এর যে বাতুলতা, এগুলোকে প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে সমঝিয়ে আবারও ঈমানের পথে ফিরিয়ে আনার জন্য নিরবচ্ছিন্ন নিরলসভাবে এক মেহনত হওয়া দরকার। শুধুমাত্র কাদিয়ানি ফিতনার মোকাবেলায় আন্দোলন সংগ্রাম এবং তাদেরকে অমুসলিম ঘোষণার দাবির মাধ্যমেই কাদিয়ানি ফিতনার কার্যকর মোকাবেলা করা সম্ভব না। এই জন্য কাদিয়ানিদের মোকাবেলায় যেমনিভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি অব্যাহত থাকতে হবে, তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তাদের অধ্যুষিত অঞ্চলগুলোতে কাদিয়ানি ফিতনা যে সকল এলাকায় সংক্রমিত হচ্ছে সেই সকল এলাকাগুলোতে দায়ী এবং মুবাল্লিগ কাদিয়ানি ফিতনা সংক্রান্ত বিষয়ে দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ মুবাল্লিগ এবং দায়ী তৈরি করে এর পিছনে নিরবচ্ছিন্ন মেহনতের মাধ্যমে কাদিয়ানি ফিতনার সংক্রমিত মুসলমানদেরকে আবার ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তো বলেছিলাম যে এই হলো একটা ফিতনা যাদের সঙ্গে আমাদের মত পার্থক্য হলো ঈমান আর কুফরের মত পার্থক্য। কিসের মত পার্থক্য? ঈমান আর কুফরের মত পার্থক্য। এই মত পার্থক্যের মধ্যে যেখানে এক পক্ষ মুমিন, যেখানে এক পক্ষ ঈমানের পথে, অপর পক্ষ কুফরের পথে, ঈমান আর কুফরের মধ্যে কোনোদিন আপোষ হতে পারে না। এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই। এটা হলো একটা জায়গা। আর আরেকটা জায়গা হলো যারা সমাজ ব্যবস্থা থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে, রাজনীতি থেকে, মানুষের গোটা সমাজ থেকে ইসলামী সভ্যতা, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী আদর্শকে উচ্ছেদ করে দিয়ে কোন ধর্মনিরপেক্ষতা নামক, সেকুলার ধর্ম নামক অন্য কোন মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এদের সাথেও আমাদের আপোষ করার কোনো সুযোগ নেই। এদেরকেও মোকাবেলা করতে হবে। এই দুইটা শ্রেণী বাদে বাকি অন্য যাদের সঙ্গে আমাদের ধর্মীয় ফুরুই ইখতিলাফ রয়েছে, দ্বীনি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যাদের সঙ্গে মৌলিক মত পার্থক্য নয়, ঈমান এবং কুফরের মত পার্থক্য নয়, বরং ফুরুই ইখতিলাফ, আনুষঙ্গিক বিষয়ে যাদের সঙ্গে মত পার্থক্য, তাদের সাথে আমার কর্মনীতি হলো যে তাদের সাথে মোকাবেলা হবে আলোচনার টেবিলে, তাদের সাথে কথা হবে দলিল এবং প্রমাণের ভাষায়, তাদের সাথে কোনো মত পার্থক্য এবং মোকাবেলাকে রাজপথে নিয়ে, ময়দানে নিয়ে আমরা মুখোমুখি অবস্থানে যাওয়ার চেষ্টা করব না, বরং তাদের সঙ্গে আমরা দলিলের ভিত্তিতে, প্রমাণের আলোকে, কোরআন সুন্নাহ নিয়ে বিতর্ক করব। ইনডোর, ঘরোয়াভাবে তাদের সঙ্গে এই সকল বিষয় নিয়ে বহস মুবাহাসা চলবে, আলাপ আলোচনা হবে, দলিল আদান প্রদান হবে। এইভাবে এই সকল বিষয়গুলির সঙ্গে আমরা মত পার্থক্যগুলোকে সমাধান করার চেষ্টা করব। এটা আমি একটা মূলনীতি হিসেবে, আমি আমার এই সময়টায় নিজের জন্য অনুসরণীয় হিসেবে ধারণ করলাম। এই জন্য যারা ইসলামের ধারক বাহক এবং মৌলিক ক্ষেত্রে যাদের ব্যাপারে আলেম সমাজ, ওলামায়ে কেরাম কুফরির কথা বলেন না, অর্থাৎ যাদেরকে কাফের বলেন না, যেরকম কাদিয়ানীদেরকে কাফের বলে থাকেন, হ্যাঁ, কাফের না বলে যাদের ব্যাপারে বলেন যে তাদের মধ্যে ভ্রান্তি আছে, নানা রকম ভ্রান্তি আছে, অনেক দল উপদল আমাদের সমাজে আছে, এই সকল ভ্রান্ত মতবাদের অনুসারীদের ব্যাপারে আমার
অনুসৃত নীতি ছিল যে তাদের সাথে মোকাবেলা হবে কোথায়? আলোচনার টেবিলে। কোথায়? কোথায় না? ময়দানে এবং রাজপথে না। এই নীতি অনুসরণ করার পর স্বাভাবিকভাবে অন্যান্য ইসলামী দল উপদলগুলোর মতো তবলিগ জামাতের যে মতবিরোধ, যাদের সাথে মতবিরোধ, এই যে মাওলানা সাদ কান্ডলভি সাহেবের অনুসারী যারা সাদপন্থী, তাদের ব্যাপারে উলামায়ে কেরাম এমন কোনো ফতোয়া দেন নাই যে তাদের ঈমান নাই, এরকম কোনো ফতোয়া দেন নাই। বরং হ্যাঁ, মাওলানা সাদ সাহেবের কিছু কিছু বক্তব্যের ক্ষেত্রে আপত্তি রয়েছে, ঘোরতর আপত্তি, যে ওই সকল কথাগুলো তার অনুসারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, ভবিষ্যতে এটাকে আরো বড় ফিতনায় রূপান্তরিত হতে পারে, এই ধরনের আশঙ্কা প্রকাশ করে তাদের এই মূল চিন্তা ধারণাটাকে ওনারা বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন আলেম সমাজ। সেই হিসাবে সাদপন্থীদের সাথে আমার অনুসৃত নীতি অনুযায়ী আমার ময়দানে মোকাবেলা করার কথা না, মোকাবেলা করার কথা আলোচনার টেবিলে, প্রমাণ দলিল প্রমাণের ভিত্তিতে, আলাপ আলোচনার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, এবং এই নীতি আমি অনুসরণ করে চলছিলাম। এই জন্য নানাভাবে বিভিন্নভাবে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা, যে কোনোভাবে আলেম সমাজের সাথে সৃষ্ট মতবিরোধের দূরত্ব দূর করে আলেমদের কাছাকাছি নিয়ে এসে কোনোভাবে